বাজারের যে সাবানগুলো থাকে ওই সাবানগুলোতে মূলত অনেক ক্ষার অনেক বেশি থাকে, এক্সট্রা সুগন্ধি ইউজ করা থাকে, যেগুলো হচ্ছে স্কিনের জন্য অনেক সময় ক্ষতি হয়। তো আমাদের সাবানে আমি এক্সট্রা কোনো ধরনের সুগন্ধি ইউজ করি না, আর একেবারে হার্বাল জিনিসগুলো দিয়ে সাবানগুলো তৈরি করি। যেমন ধরেন হলুদের গুঁড়া, আমরা তো জানি হলুদের গুঁড়া স্কিনের জন্য ভালো। তারপর হচ্ছে নিম পাতা স্কিনের জন্য খুবই ভালো হয় ব্রণের জন্য। তারপরে হচ্ছে কফি পাউডার দিয়ে অনেকে ফেসের মাস্ক বানিয়েও ইউজ করে। আমরা জানি কফি পাউডার স্কিনের জন্য খুবই ভালো, ডালনেস কমায়। তো এই অর্গানিক উপাদানগুলো দিয়েই মূলত আমার সাবানটা তৈরি করা। এটাতে একেবারে চোখের সামনেই দেখা যে কোনো প্রকার কেমিক্যাল নেই। তো আমি মানে নির্দ্বিধায় বলতে পারি যে আমাদের এই সাবানটা বাজারের সাবান থেকে অনেক আলাদা। দিনে মোটামুটি 8-10টা করে, তবে একটা সময় এমনও হয়েছে একদিনে 20টা 30টা 40টা করেও সাবান আমি দিয়েছি। তখন আমার পেজ প্রমোশনের জন্য আমি বুস্ট করতাম, সারা বাংলাদেশে এক বুস্টিং সার্ভিসটা অন রেখেছিলাম। তো আমার অর্গানিক যে কাস্টমার গুলো ছিল, মানে যারা অলরেডি 4-5 বছর ধরে আমার রেগুলার কাস্টমার, তারাই প্রতিদিন এখন নিচ্ছে। প্রতিদিন আমার মোটামুটি তাও 4টা-5টা করে এরকম যায়। মাসে আমার এই স্কিন কেয়ারের পেজ থেকে তারপরেও 20-25 হাজার টাকার মতো প্রফিট আসে। আমি মূলত 2020 সালের দিকে একটা স্কিন কেয়ারের উপর কোর্স করেছিলাম। তো ওই কোর্সে সাবান বানানো একটা ছিল, তো সেখান থেকে আমি সাবানটা বানানো শিখার পর আমি প্রথমে 6 মাস নিজে সবগুলো প্রোডাক্ট একটা একটা করে বানিয়ে নিজের উপর ট্রায়াল দিই যে প্রোডাক্ট গুলো আসলে কেমন কাজ করে। তো মোটামুটি 4-5 বছর আগে থেকে স্কিন কেয়ারের যে অর্গানিক প্রোডাক্ট গুলো, এগুলো কিন্তু খুব চাহিদা ছিল আমাদের দেশে। তো মানুষ কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট থেকে অর্গানিক প্রোডাক্টগুলো একটু বেশি ইউজ করতো। তো ওই জন্যই মূলত আমার কোর্সটা করা। তো নিজের উপর অ্যাপ্লাই করার পর আমার কাছে মনে হয় যে না, খুব ভালো কাজ করছে ফেসে। আমার ডার্ক স্পট ছিল সেগুলো কমে যাচ্ছে। তো এরপর আমার কাছে মনে হয় যে আমি আমার পেজে প্রোডাক্টগুলো অ্যাড করতে পারি। তো তখন আমার পেজে অ্যাড করার পর ওইখান থেকে মোটামুটি আমি অর্ডার পাই। ওইভাবেই আর কি আমার সাবানের জার্নিটা শুরু। সাবান তৈরি করতে আমার মূলত 3-4 ধরনের সোপ বেস লাগে, তবে কফি সাবানটা বানাতে আমার গ্লিসারিন সোপ বেসের দরকার হয়। তো প্রথমে আমি গ্লিসারিন সোপ বেস গুলো টুকরো টুকরো করে কেটে নিই। তারপর বড় একটা পাত্রে পানি বসিয়ে সেটা একটু হালকা কুসুম গরম করে তার উপরে আরেকটা পাত্র বসিয়ে ওইটাতে আমি সাবানের টুকরোগুলো, মানে সোপ বেসের টুকরোগুলো নিয়ে নিই। তারপর আমার যে মূল উপাদানটা ভিটামিন পাউডার আর কফি সাবান, ওই দুইটা উপাদান আমি বেসের সাথে অ্যাড করি। যখন মোটামুটি একটু হালকা বেসটা গলতে শুরু করে তখন এটার মধ্যে আমি ই ক্যাপসুল ইউজ করি, যেটা ফেসের জন্য খুবই ভালো। আর কিছুক্ষণ পর আমি একটু হলুদের গুঁড়া ইউজ করি। তো সবগুলো উপাদান একসাথে মিশানোর পর তারপর গলার পর যখন আমার কাছে মনে হয় যে সাবানটার মানে করার জন্য আমার বেসটা পুরোপুরি রেডি হয়ে গেছে, তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিই। নামানোর পর সেটা আমি মোল্ডে নিয়ে নিই। আর আমি এখানে মোল্ড হিসেবে কফির কাপটা ইউজ করি, কারণ সিলিকনের যে মোল্ড গুলো আছে ওগুলো আমার কাছে মানে কমফোর্টেবল লাগে না, মনে হয় ছোট হয়। তো দাম অনুযায়ী সেটা কাস্টমারের কাছে কম মনে হতে পারে, তাই কফির কাপটা আমি এখানে ব্যবহার করি। আমার পেজে সবচেয়ে সেলিং সাবান কফি সাবান আর নিম সাবানটা। নিম সাবানটা ফেসে ব্রণের জন্য ইউজ করে অনেক আপুরা, ভাইয়ারাও ইউজ করে। আর কফি সাবানটা মূলত স্পট আউট আর ব্রাইটনেস এর জন্য অনেকেই নেয়। দিনে এমনও হয়েছে আমি 20-25 পিস সাবান একদিনে তৈরি করেছি, তবে সেটা আমার অর্ডারের উপর ডিপেন্ড করে আমি সাবানগুলো তৈরি করি। আর আগে থেকে আমি কোনো কিছুই তৈরি করে রাখি না, আমার অর্ডারের পর আমি প্রোডাক্টগুলো রাতভর কাজ করে তৈরি করি। সকালে পাঠাও কুরিয়ারের মাধ্যমে আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে দিয়ে থাকি। আমাদের একটা সাবান তৈরি করতে খরচ হয়তো বা 200 থেকে 250 টাকা হয়, আর প্রফিট মোটামুটি 100 থেকে 120 টাকা 25 টাকা এরকম, মানে সাবানের উপর ডিপেন্ড করে। ধরেন কফি সাবানের কথা যদি বলি, কফি সাবানে আমার মোটামুটি 250 টাকার মতো খরচ হয়, 100 টাকার মতো প্রফিট থাকে প্রতি সাবান। আর মাঝে মাঝে যখন পেজে অফার দিয়ে আমাদের 10% 20% করে ডিসকাউন্ট, তখন আর একটু প্রাইসটা আমাদের লাভটা একটু কম হয়। আমাদের প্রতি পিস সাবান 50 গ্রাম আর দাম 350 টাকা করে, আর ডেলিভারি চার্জটা 100 টাকা পুরো বাংলাদেশের এমন কোনো জেলা নেই যেখানে আমাদের পেজে প্রোডাক্ট আমি দিই না। যে আমাদের পেজে নিম সাবানের দাম 280 টাকা, কফি সাবান 350 টাকা, জাফরান সাবান 450 টাকা, আর ব্ল্যাক সোপটা 400 টাকা। সাবান তৈরির পিছনে প্রথমে যে চ্যালেঞ্জটা ছিল সেটা ভালো বেস গুলো খুঁজে বের করা। সাবানের যে গ্লিসারিন সোপ বেস বা গোট মিল্ক
সোপ বেস যেগুলো আমার সাবান তৈরিতে আমি ইউজ করি, এই বেস গুলো ভালো জায়গা থেকে কালেক্ট করাটা আমার চ্যালেঞ্জ ছিল। কারণ সব ধরনের বেস আমি আগে ইউজ করে করে দেখেছি যে কোনটা ভালো হয়, তারপর যেটা আমার কাছে ভালো মনে হয়েছে সেই জায়গা থেকেই আমি ম্যাটেরিয়ালটা কালেক্ট করেছি, যা দিয়ে আমি সাবানটা তৈরি করি ওইটাই হচ্ছে সাবানের বেস। আর এটা হচ্ছে ন্যাচারাল ভাবেই তৈরি করা হয় যেখান থেকে আমরা নিয়ে আসি। ওই 6 মাস পর্যন্ত আমি কোর্স করেছি, তারপর 6 মাস আমি নিজের উপরে জিনিসগুলো অ্যাপ্লাই করেছি। তখন 1 বছর মোটামুটি ট্রায়ালের পর আমার এই প্রোডাক্টগুলো আমি একটা একটা করে আমার পেজে দিই। আমাদের এই সাবানটা মূলত স্কিনে যাদের ব্রণের দাগ থাকে, তারপর স্কিন যাদের সারাদিন নিজে চুলার কাজ করতে করতে স্কিন একটু কালচে হয়ে গেছে অথবা রোদে পোড়া দাগ, তারপরে হচ্ছে আপনার স্কিনে অতিরিক্ত কালো দাগ, এগুলো হচ্ছে দূর করে এই সাবানটা। পাশাপাশি স্কিনে একটা ন্যাচারালি একটা গ্লো দেয়, যেটা হচ্ছে স্কিনের মানে হেলদি, স্কিনটাকে একটু হেলদি করে আর কি। 2021 সাল যখন করোনার সময়টা ছিল, তখন তো মানুষ বাসায় বসে হচ্ছে শপিংটা তখন বেশি করতো। তো আমি মূলত 20 সাল থেকেই শুরু করেছিলাম স্কিন কেয়ারটা। তো তখন মোটামুটি করোনার টাইমটাই ছিল একটু। তো 21 সালে কিন্তু আমরা খেয়াল করলে দেখবো লকডাউন ছিল। তো লকডাউনে অনেক কুরিয়ার সার্ভিস গুলো অন ছিল। তো ওই সময়টাতে আমার বাসায় সিঙ্গেল কোনো প্রোডাক্ট থাকতো না, যা থাকতো সব মানে স্টক আউট হয়ে যেত। এত পরিমাণ সেল আমার ওই সময়টাতে ছিল। তখন থেকেই আমার মানে বিজনেসটা আস্তে আস্তে অনেক বেশি গ্রো করতে শুরু করে। করোনাটা আসলে ভাইয়া ভালো যেমন ছিল খারাপও ছিল। মানে আমার লাইফ থেকে আসলে আমার বাবা চলে গেছে করোনায়, আমার কাছে ভালো ছিল না, খারাপই ছিল। আমার করোনার সময় ভাই আমার নিজেরও করোনা হয়েছিল, আমার আব্বুরও করোনা ছিল, আমার আম্মুর ছিল। তো ওই সময়টাতে তো বিজনেস করা সম্ভব হচ্ছিল না। তো আমার বাবা মারা যাওয়ার পর 6 মাস আমি হচ্ছে একদম মানে মেন্টালি খুবই ডিপ্রেসড ছিলাম। তো ওই সময়টাতে গ্যাপ দেওয়ার কারণে আমার বিজনেস একটু সমস্যা হয়। তারপরে আমার যারা রেগুলার কাস্টমার ছিল তারা ধৈর্য ধরে ছিল যে না আপু একদিন হচ্ছে ঠিক হবে, রেগুলার করবে। তো তারপর মোটামুটি 22 সাল 23 সাল থেকে আবার নতুন করে যখন শুরু করি আবার আগের মতোই গ্রো করে। তা আবার মাঝখানে একটু গ্যাপ পড়ে, আমার বেবি হওয়ার কারণে একটু গ্যাপ পড়ে। তারপরে আলহামদুলিল্লাহ আমার বিজনেসটা রানিং আছে। ইনভেস্ট ছিল ভাইয়া জিরো বলতে আমি প্রথমে জিরো ইনভেস্ট দিয়ে শুরু করেছি। একজন কাস্টমার আপু আমার কাছে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিল এবং উনি আমাকে অ্যাডভান্স করেছিল, মোটামুটি 70% টাকা অ্যাডভান্স করেছিল। তো সেই টাকাটাই মূলত আমি পুঁজি হিসেবে ইউজ করে সেখান থেকে লাভ করে ওই টাকা দিয়ে আস্তে 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 বিজনেসটাকে আমি গ্রো করেছি। আমার এমনও হয়েছে ভাই এই পেজ থেকে আমি মানে 1 মাসে 80-90 হাজার টাকা প্রোডাক্ট সেল করেছি আমার এই সপ্তর্ষি বেবি এন্ড গার্লস কেয়ার পেজ থেকে। আমরা হচ্ছে পাঠাও কুরিয়ার, রেডেক্স কুরিয়ার, প্রভাতী কুরিয়ার, সুন্দরবন কুরিয়ার, এসএ পরিবহন, মোটামুটি অনেক ধরনের জননী কুরিয়ার, অনেক ধরনের কুরিয়ারে আমরা সারা বাংলাদেশে হচ্ছে প্রোডাক্টগুলো সেল করেছি, এখনো পর্যন্ত করছি। সাবানগুলো মূলত 14 বছর প্লাস থেকে শুরু করে একদম 50 বছর 60 বছরের মানুষও ইউজ করে, আমাদের এরকমও কাস্টমার আছে। বাংলাদেশের সব জেলাতে আমাদের এই সাবানগুলো আমরা সেল করি। চাঁদপুর, তারপর হচ্ছে আপনার ঢাকা, নরসিংদী, গাইবান্ধাতে আমি যখন ঢাকায় ছিলাম তখন গাইবান্ধাতেও আমি পার্সেল পাঠাতাম। সেল ওই যে পেজ থেকে আমাকে হচ্ছে যখন কাস্টমার অর্ডারটা দেওয়ার পর আমি হচ্ছে ওনাদের অর্ডারগুলো সাবান তৈরি করার পর যেদিন অর্ডার নেই তারপর দিন হচ্ছে প্রোডাক্টগুলো তৈরি করি। 3-4 দিন সময় নিই কাস্টমারের থেকে পার্সেল পাঠানোর জন্য। তো এই 3-4 দিনের মধ্যে আমি পাঠাও কুরিয়ার আর হচ্ছে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিতে হচ্ছে সাবানগুলো পাঠিয়ে থাকি।